রাঙামাটি যাব আমি আঁকা বাঁকা পথে, সঙ্গে কই লইমু না আমি লইমু শুধু তোমাকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে চলে যাচ্ছি বান্দরবন। রাঙামাটি খাগড়াছড়ির মতোই আঁকা বাঁকা রাস্তা, অত্যন্ত সুন্দর এই রাস্তাটি, দেখে খুবই ভালো লাগছে। আপনাদেরকে আজকে বান্দরবন এর আঁকা বাঁকা রাস্তা এবং বান্দরবন শহরের কিছু দৃশ্য তুলে ধরব। তো যেতে যেতে একটি কথা বলি বন্ধুরা, মানুষের জীবনে দুটি জিনিস কখনো রিকভারি করা যায় না। জীবনে টাকা পয়সা হারিয়ে গেলে সেটা ফেরত আনা সম্ভব, সব কিছুই ফেরত আনা সম্ভব, কিন্তু দুইটি জিনিস যেটা কখনো ফেরত আনা যায় না, তার একটি হচ্ছে চরিত্র। জীবনে যদি চরিত্র আপনার নষ্ট হয়ে যায়, এটাকে ঠিক করা বড়ই মুশকিল। এবং আরেকটি হচ্ছে সময়। এই সময় যদি চলে যায়, এই সময়কে কখনোই আপনারা ফেরত আনতে পারবেন না। এই জন্য ইংলিশে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। যাই হোক, অনেক পরামর্শ দিয়ে ফেললাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আঁকা বাঁকা রাস্তাটি, রাস্তার দুপাশে পাহাড় ঘেরা বন জঙ্গলের সৌন্দর্য আমার দৃষ্টি কেড়েছে। পরিবেশটা বৃষ্টি আবহাওয়াপূর্ণ। এ সমস্ত এলাকায় প্রায় বৃষ্টি হয়। বৃষ্টি হলে এলাকার পরিবেশটা আরও সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা পাহাড়ি রাস্তা পার করে চলে আসলাম। এটা হচ্ছে বান্দরবন বাস টার্মিনাল। এখানে বান্দরবনগামী যে সমস্ত দূরপাল্লার বাসগুলো আসে, এখানে এসে স্ট্যান্ড করে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিভিন্ন বাস এখানে দাঁড়িয়ে আছে। এখান থেকেই মূলত বান্দরবন শহরের যাত্রা শুরু। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বান্দরবন বাস টার্মিনাল পার হয়ে বান্দরবন শহরের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে হোটেল হিলটন, বান্দরবনের একটি ফেমাস হোটেল। আমরা হোটেল পার করে পায়রা চত্বর পার করে চলে আসলাম বান্দরবন বিশ্ববিদ্যালয়। বান্দরবন বিশ্ববিদ্যালয় বান্দরবন পৌরসভার পাশাপাশি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বান্দরবন শহরের কিছু অংশ। এই যে এখান দিয়ে বান্দরবন জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবন থানা, এগুলো সব পার করে চলে যাচ্ছি। বান্দরবনে আসলে আপনাদের কিছু কিছু জায়গা ঘোরার ফার্স্টে সিরিয়ালে চলে আসবে। তার মধ্যে নীলাচল, বান্দরবন মেঘালয়, মেঘের রাজ্য। এছাড়াও বান্দরবনে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়, যে পাহাড়গুলো বান্দরবনকে মূলত দৃষ্টি কেড়েছে। বন্ধুরা, এটা বান্দরবনের 0 পয়েন্ট। এখান থেকে বান্দরবনের শহর অঞ্চল শুরু। এখানে বান্দরবনের বার্মিস মার্কেট রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, যে সমস্ত পর্যটনরা বান্দরবনে এসে পাড়ি জমায়, তাদের জন্য রেসিডেন্টাল হোটেলের পাশাপাশি রয়েছে অসংখ্য রিসর্ট, যা ফ্যামিলি নিয়ে যারা সপরিবারে ভ্রমণ করতে আসে তাদের জন্য অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ তৈরি করেছে এখানকার স্থানীয় জেলা প্রশাসক কার্যালয় থেকে। তো বন্ধুরা, আজকে বান্দরবনের সম্পূর্ণ ভিউটা তুলে ধরতে পারলাম না। যেটুকু তুলে ধরলাম আপনাদের কেমন লাগছে জানাবেন আমাকে।